বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারাকে তিন ভাগে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে, যার প্রথম ভাগ হচ্ছে আদনান পর্যন্ত, যার বিশুদ্ধতা নিয়ে ইতিহাসবিদ ও বংশ বিশেষজ্ঞগণ একমত। দ্বিতীয় স্তর হচ্ছে আদনান থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত। এই স্তরে বিশুদ্ধতা নিয়ে ইতিহাসবিদ ও বংশ বিশেষজ্ঞগণের মতপার্থক্য রয়েছে। এই স্তরে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেউ কেউ চুপ থেকেছেন আর কেউ কেউ আলোচনা করেছেন। তৃতীয় স্তর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিসসালাম পর্যন্ত। এই স্তরে কোনো কোনো ক্ষেত্রে যে ভুল রয়েছে সেই ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করি না। ইতিপূর্বে সংক্ষিপ্ত পরিসরে নবীজির বংশধারা সম্পর্কে ইশারা ইঙ্গিত করা হবে, তবে এখন বিস্তারিত আলোচনা করা হচ্ছে। প্রথম স্তর মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব, যার আসল নাম শাইবা, যার পিতার নাম হাশিম। হাশিমের আসল নাম আমর আর পিতার নাম আব্দে মনাফ, যার আসল নাম মুগিরা। যার পিতার নাম কুসাই, যার আসল নাম জাইদ। তার পিতার নাম কিলাব ইবনু মুররাহ ইবনু কাব ইবনু লুয়াইয়া ইবনু গালিব ইবনু ফাহার। তার উপাধি ছিল কুরাইশ। এই সূত্রে কুরাইশ বংশের উদ্বোধন ঘটে। তার পিতার নাম মালিক ইবনু নাজার, যার আসল নাম কাইস। তার পিতার নাম কিনানা ইবনু খুজাইমাহ ইবনু মুদ্রিকা। তার আসল নাম আমির। পিতার নাম ইলিয়াস ইবনু মুজার ইবনু নিজার ইবনু মাআদ ইবনু আদনান।